গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এই ব্লগটা কবের বলো তো? এই ব্লগটা হচ্ছে নববর্ষের দিনের দিন। তো অনেক দিন পর তোমাদেরকে ব্লগ দিচ্ছি, মিনি ব্লগ। তো এখানে আমার ছেলে রেডি হচ্ছে মাঠে যাওয়ার জন্য। ও এখন জুতো পরে নিচ্ছে, আর দেবো 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 করে দেয়াই হচ্ছিল না। তো চলো, সকালটা শুরু হয়েছে, ছেলেকে মাঠে ছাড়তে যাব, আর তার সাথে নিয়ে চলে এসেছি গরম গরম সিঙ্গাড়া। আজকে সকালের চাটা হবে গরম গরম সিঙ্গাড়া আর চা। তো নববর্ষ বলে কথা, একটু সিঙ্গাড়া না খেলে হয়, তাই না? তো চলো তাড়াতাড়ি করে চাটা বসিয়ে নিই। আর এখানে আমার চাটাও সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। আর একটু কালার হলেই চাটাকে নামিয়ে নেব, কারণ এখনও ফ্যাকাশে রং আছে, আর চায়ে একটু গাঢ় কালার না হলে না চাটা যেন ভালো লাগে না। তো সেই জন্য চাটা আরেকটু ফুটুক, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। ওদিকে আমাদের দিদি কাজ করছে সকাল সকাল, আর এই যে সিঙ্গাড়া গরম গরম। তারপরেই চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো আজকে লাঞ্চে কি আছে দেখা যাক। তো ওয়াও, খোল যা সিমসিমের মতো উঠে পড়েছে ঢাকা। আর এই যে গরম গরম একদম খাসির মাংসের লাল লাল ঝোল আলু দিয়ে। ওফ, কার কার লোভ লাগছে বলো দেখি দেখে? আমার তো ভীষণ লোভ লাগছে। আজ নববর্ষ বলে কথা, পুরো দিনটা সুন্দর সুন্দর খাবার খেয়েই কেটে গেল। ও, ব্রেকফাস্টটাও বেশ সুন্দর হয়েছিল, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার। তো চলো, হাজব্যান্ডের জন্য একটু ওয়েট করছি, ও এলে একসাথে বসে খাবো। আজকে নববর্ষ বলে কথা, একসাথে বসে খেতে ইচ্ছে করছে, তাই না? তারপরেও আছে যখন। আর এটা হচ্ছে সন্ধেবেলা, বরবাবু বললো চলো কোথা থেকে একটু ঘুরে আসি। আর এই জামাটা তোমরা দেখেছো, আমার জন্মদিনের দিন পরেছিলাম, কিন্তু এর হাতাগুলো না আমি খুলিয়ে দিয়েছি, মানে স্লিভলেস করে দিয়েছি জামাটাকে। তো কারণ গরমটা এতটাই পড়েছে না, হাতগুলো নিয়ে পরতে পারছিলাম না যেন। আর দেখো, ঢোলা ঢালা বেশ জামাটা সুন্দর লাগছে, বেশ কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। আর রাত্রিবেলা তো চুল খুলে যেতে পারবো না, তাই চুলটাকে একটা ছোট্ট করে বান বানিয়ে নিয়েছি। তো চলো, ওদিকে বরবাবু ওয়েট করছে, গাড়ি বের করছে, আর আমরা চলে এসেছি আমাদের এখানে সন্ধ্যাবাজারের এখানে পঞ্চভোগে। খাবো হচ্ছে ধোসা, খাবো হচ্ছে না, খাওয়া আমার অলরেডি হয়ে গেছে। আর এই যে মিষ্টি কিনছিল বরবাবু ওদিকে, তো তাই একটু বসে করে ওয়েট করছিলাম। তো চলো, আমাদের হয়ে গেছে। এরপর চলে এসেছি বাড়িতে এসে এখানে কি আছে বলো তো দেখি ডিনারে। দেখা যাক দিদি আমাদের জন্য কি বানিয়ে গেছে। ওয়াও, মাটন কিমা, লাল লাল মাটন কিমা বানিয়ে গেছে, তার সাথে রুটি। তো সারা দিনটা সুন্দর সুন্দর খাবার খেয়ে কেটে গেছে আমাদের। তো চলো একটুখানি টেস্ট করে দেখি কীরকম হয়েছে। দেখতে তো ভীষণ ভালো হয়েছে, আর আমাদের না কিমাতে ছোট্ট ছোট্ট আলুটা বেশ ভালো লাগে, আর বেশ সুন্দর মাখো মাখো করেছে, বেশি ঝোল রাখেনি। দেখতে তো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। তো চলো একটু টেস্ট করে দেখা যাক। চলো একটু স্পুন নিয়ে নিই, স্পুন নিয়ে আর লোভ সামলাতে পারছি না ভাই, একটু টেস্ট করে দেখতেই হবে খেতে কীরকম হয়েছে। উফ, ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি লাগছে দেখতে, তাই না? চলো একটু মাংস একটু আলু উঠিয়ে করে ছটপট করে মুখের মধ্যে ঢুকিয়ে নিই। আর আহা, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম হয়েছে। তো চলো, আজকের মিনি ব্লগটা এই অবধি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখন, টাটা।